নক্ষত্রেরও একদিন পতন হয়। পৃথিবীর চিরায়ত এ বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় সবাইকে। ফুটবল দুনিয়ায় এমন হারিয়ে যাওয়া নক্ষত্রের সংখ্যা নেহাত কম নয়। শুধু ব্রাজিলে জন্ম নেওয়া ফুটবলারদের নিয়ে তালিকা বানালেও তা হবে বেশ দীর্ঘ। অবশ্য সে তালিকার শীর্ষস্থানটা একজনের দখলে থাকবে, তিনি নেইমার জুনিয়র। দলবদলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি ফুটবলারের নামটা নেইমারের। রেকর্ড $242 মিলিয়ন বার্সেলোনা থেকে যোগ দিয়েছিলেন পিএসজিতে। 7 বছর আগের সে রেকর্ড এখনও অক্ষত আছে। সেই নেইমারকে ক্লাবে ফেরানোর গুঞ্জনকে উড়িয়ে দিলেন ব্রাজিলের শীর্ষ ক্লাব পালমেইরাসের প্রেসিডেন্ট লেইলা পেরেরা। তাচ্ছিল্য করে বলেছেন, তার ক্লাব কোনো মেডিকেল সেন্টার না। নেইমার পালমেইরাসে যোগ দিচ্ছে না, এই ক্লাবটি কোনো মেডিকেল সেন্টার না। নেইমারের ইনজুরিকে খোঁচা দিয়ে ক্লাব সভাপতি বলেছেন, তারা এমন ফুটবলার নিতে চান যে সব সময় মাঠে নামার জন্য প্রস্তুত। আমরা এমন কাউকে চাই যে আমাদের কোচ চাইলে কালকেই মাঠে নামতে প্রস্তুত। যে খেলোয়াড় আনফিট তাকে দলে ফেরানোর ব্যাপারে আমি কখনোই সম্মতি দেব না। ব্রাজিল ফুটবলের পোস্টার বয় ভক্তরা ভালোবেসে ডাকেন প্রিন্স নেইমার বা নেইমি নামে। ফুটবলের সাথে তার সখ্যতা যতখানি, ইনজুরির সাথেও ঠিক ততটাই। অভিষেকের পর থেকে ফুটবল বিশ্বে তার চেয়ে বেশি ফাউলের শিকার হয়নি আর কোনো ফুটবলার। ইনজুরির পরিসংখ্যানটাও তাই বেশ লম্বা। বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকে আল হিলাল গত 11 বছরে ক্লাব ও জাতীয় দলে 38 বার ইনজুরিতে পড়েছেন, আর এতে মাঠের বাইরে থাকতে হয়েছে 1272 দিন, যে সময় তিনি মিস করেছেন 232 ম্যাচ। দিনের হিসেবে সব থেকে দীর্ঘতম সময় মাঠের বাইরে থাকতে হয়েছে গত অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই লিগামেন্ট ইনজুরির কারণে। মাঝে পার হয়ে গেছে 1 বছর। নেইমার জাদু থেকে বঞ্চিত ব্রাজিল সমর্থক আর আল হিলাল ভক্তরা। দীর্ঘ ইনজুরি থেকে ফিরেই আবারও 1 মাসের জন্য মাঠের বাইরে চলে যান নেইমার। গত বছর আল হিলালে যোগ দেওয়ার পর থেকে মাত্র 6 ম্যাচ মাঠে নেমেছেন নেইমার। 2025 সালে চুক্তির মেয়াদ শেষ হলে শেষ হবে আরব অধ্যায়। তাই তো সেলেসাও তারকার পরবর্তী গন্তব্য নিয়ে বাতাসে নানা গুঞ্জন। রিফাত হোসেন, চ্যানেল 24।